খেয়াল করে দেখেন বাজারে লিস্ট দিয়ে গেছে, ওগুলো সব রেডি করা আছে। ভাই। 1 মিনিট ভাইয়া, শোনো তুমি বাসায় চলে যাও, আমার লোক দিয়ে সব মাল আমি পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে। জি ভাই, এবার বলেন। ভাই আমার বাসায় তো একটা ছোট অনুষ্ঠান আছে, এই বাজারগুলো লাগবে। এগুলো দেখেন তো আপনার দোকানে সব হবে কি? জি ভাইয়া, এগুলো সব মালই আমার দোকানে আছে, আমি কি এখন রেডি করে দিব? না না, আমার এখন লাগবে না, আমি আপাতত দামটা জানতে এসেছি। ভাই ওই ছেলেটা যে চিজ নিল, আপনি কি ওর কাছ থেকে টাকা নিলেন? ওহো, ওর কাছে তো টাকা নেওয়া হয়নি। কি ভাই, কি করেন আপনি? সমস্যা নাই, ওই পরে দিয়ে যাবে। ভাইয়া আপনি দাম নিয়ে কোনো চিন্তা করবেন না, আমাদের দোকানে যে পণ্যগুলো আছে আমরা সর্বোচ্চ কম দামে বিক্রি করে থাকি। আপনি এক কাজ করেন, এটা আমাদের দোকানের কার্ড, এটা আপনি রাখেন। আপনার যখন অনুষ্ঠান হবে আপনি এই নাম্বারে ফোন দিবেন, আর বাজারের লিস্টের ছবিটা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিবেন। আমি যে মালগুলো লাগবে আপনার বাসায় আমি পৌঁছে দিব, আর সর্বোচ্চ কম দাম রাখবো ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই। আল্লাহ। এই বাবা দাঁড়াও, তোমাকে একটা জুস না না ভাই, ভাই লাগবে না, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আসবেন আবার। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সূর্য, চল এই দোকানে একটু জিজ্ঞেস করো। হ্যাঁ ওইগুলো দিয়ে দাও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই বাজারগুলো আপনার দোকানে সব হবে কিনা দেখেন তো। হ্যাঁ এগুলো সবই হবে, এখন নেবেন? এই ভাইকে বাজারগুলো। এখন আমি নিব না, আমি কিছুদিন পরে দেবো, আমি দামটা একটু যাচাই করতে আসছি। তো কিছুদিন পরে নেবেন, এখন কেন আসছেন? শুধু শুধু সময় নষ্ট করছেন, দেখছেন না একটা ইমার্জেন্সি কলে আছি। ভাই কেমন দাম হতে পারে? আপনি যখন নেবেন তখন আইসেন, আমি আপনাকে দাম করে দিব না। ভাই আপনার দোকানে একটা কার্ড দেওয়া যাবে? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আরে ভাই তোমাকে বললাম 20 বস্তা চাল আর 2 বস্তা চিনি দিতে, এই সহজ বিষয়টা তুমি বুঝছো না? ফোন রাখো। আব্বা তুমি কার্ডটা ফেলে দিলা কেন? সূর্য, তুই একটা জিনিস মনে করে দেখতো, আমরা যে প্রথম দোকানে গেছিলাম উনি আমাদের সাথে কেমন করে কথা বললো। উনি কিন্তু হাসি মুখে কত সুন্দর ব্যবহার করে আমাদের সাথে কথা বললো, এবং তোকে কিন্তু একটা জুসের অফারও করেছিল, তোর মনে আছে? এবার বলেন ভাইয়া কি লাগবে? তুই আরেকটা জিনিস মনে করে দেখ, আমরা যে দ্বিতীয় দোকানদারের কাছে গেলাম উনি আমাদের সাথে কেমন ব্যবহার করলো। শুধু শুধু সময় নষ্ট করছেন, দেখছেন না একটা ইমার্জেন্সি কলে আছি। উনি আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তাহলে আমাদের কোন দোকান থেকে বাজার করা উচিত? যিনি আমাদের সাথে ভালো ব্যবহার করেছে ওই দোকান থেকে বাজার করা উচিত। এই তো তুই তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছিস, এর জন্য আমি ওই দোকানদারের কার্ডটা ফেলে দিলাম। শোন, একটা কথা মনে রাখবি, আমাদের জীবনটাও ঠিক এরকম। তোর জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক, যত সমস্যা আসুক, যত দুঃখ কষ্ট আসুক, তুই যদি এটাকে ঠান্ডা মাথায় হাসি মুখে সুন্দরভাবে মোকাবেলা করতে পারিস না, তাহলে তোর সুখ আর সফলতা কেউ আটকাতে পারবে না। তুই একদিন সফল হবি ইনশাল্লাহ। আব্বা তুমি ঠিকই বলেছো। তাহলে আজকের এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? সবসময় হাসি মুখে কথা বলতে হবে আর মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। গুড, চল।